সাকিবকে আমরা আবারও মাঠে দেখতে চাই। সাকিব তো বাংলাদেশের গর্ব। সাকিব ক্রিকেটে আসবে, আবার আসবে, সমস্যা নেই। কিন্তু সাকিব বাংলাদেশের ব্র্যান্ড, ও ছাড়া ক্রিকেট হবে না। তামিম ইকবাল যে প্রক্রিয়াতে এসেছে সেটা অনেকের কাছে খুব ভালোভাবে আসেনি, নেগেটিভলি। বাট তামিম আসার পর থেকে মোটামুটি দেখা যায় একের পর এক চমক সে দিয়ে যাচ্ছে। ভাই তামিমের কাছে আমার একটাই প্রত্যাশা, সাকিবরে ভাই ফিরে আনতে চাই, মানে সাকিবরে দেখতে চাই ভাই। না, আগে যেগুলো বোর্ড চালাইছিল, যারা কমিটি ছিল বোর্ডের, এরা তো ঠিকভাবে তো পরিচালনা করতে পারে না। যেহেতু তামিম ইকবাল আসছে, দেখতেছি ভালো কিছু করতেছে, আরও অন্যান্য যেগুলো কাজ আছে করতেছে, তা আশা করি আর কিছু ভালো কিছু করবে সামনে। ক্যাম্পাস টাইমসের নিয়মিত আয়োজন ক্যাম্পাস টাইম জনতার কথায় আপনাদের স্বাগতম। আমাদের আজকের বিষয়, তামিমের অধীনে কেমন করবে বাংলাদেশ ক্রিকেট, সাকিব কি আদৌ ফিরতে পারবে, এই নিয়েই কথা বলবো আজ। সাকিবকে আমরা আবারও মাঠে দেখতে চাই। সাকিব তো বাংলাদেশের গর্ব। সাকিব ক্রিকেটে আসবে, আবার আসবে, সমস্যা নেই। কিন্তু সাকিব বাংলাদেশের ব্র্যান্ড, ও ছাড়া ক্রিকেট হবে না। গত 100 বছরও সাকিবের মতো অন্য কোনো প্লেয়ার জমা হবে না। আর আপনি যেটা বললেন তামিম ইকবালের বোর্ডের দ্বারা এটা অসম্ভব। স্বয়ং যে ক্রীড়ামন্ত্রী ছিল আমিনুল ইসলাম, সেও কিন্তু চাইছিল সাকিব আল হাসানকে ফিরাতে, যখন ওই যে এই বুলবুলের বোর্ডের সময়। কিন্তু এটা কিরকম হয়নি, হবেও না। কারণ কি এর মানে সাকিবের এই দেশে জন্মগ্রহণ করা হয়েছে ভুল, এটা তো আর এখন কিছু বলার নাই। ওটা ওনার পার্সোনাল বিষয়। কিন্তু আমরা ওকে সাকিব ক্রিকেটে রাজনীতি হিসাবে চাই না, আমরা ওকে প্লেয়ার হিসাবে চাই। উনি আবার আসবে সাকিব দেশে, ওটা ঠিক হয়নি। কারণ উনি প্লেয়ার হিসেবে ওনার থাকা দরকার ছিল, কিন্তু ওনার রাজনীতি ওটা ভুল হয়েছে, সমস্যা নাই। কিন্তু মানুষ মাত্রই তো ভুল কে করেনি দেখান জীবনে। সাকিব যে করছে বাংলাদেশের বোর্ডের জন্য, বাংলাদেশের ক্রিকেটের জন্য, গত 100 বছরে কোনো কেউ করতে পারবে না। 100% গ্যারান্টি এটা। তামিমকে ভালো করতে পারে, উনি যেহেতু একজন প্লেয়ার, উনি বোঝে প্লেয়ারের কী সমস্যা। কিন্তু উনি যদি চায় সাকিব আল হাসান কিন্তু আনতে পারে। ওনাদের কিন্তু সাকিব আল হাসান এবং তামিমের অনেক আগে ভালো সম্পর্ক ছিল, কিন্তু একটা ইস্যুর কারণে সাকিব আর তামিমের সম্পর্ক নাই। যদি সম্পর্ক থাকতো সাকিব আল হাসান আজকে আসতো, আবার দেশে আসতো। হ্যাঁ, লড়াই করতে চায়, ওনাকে যদি দেয়। যেমন আদাবর থানায় সাকিব আল হাসান জীবনে আসেনি, ওই জায়গার নামে অন্যান্য মামলা। সাকিব আল হাসান বলছে আমি আদাবর থানায় জীবন যাইনি, চিনি না ওই জায়গা। আদাবর থানায় সাকিব আল হাসানের নামে মামলা দিয়েছে। সাকিব ওনার দলের বিষয়, কিন্তু সাকিব তো এত ভালো প্লেয়ার ছিল, মানে ভালো ক্রিকেট রাজনীতিবিদ। উনি ওনার এলাকায় এখনও যা বলেন সাকিব কেমন ছিল, অবশ্যই 100 জনের ভিতরে 90% বলবে সাকিব আল হাসান অনেক ভালো লোক ছিল। অভ্যুত্থানের পর আমরা অনেক মিডিয়ায় দেখেছি, তার এলাকায় গিয়েছিল মাগুরায়, অনেক এলাকায় লোকে বলেছে সাকিব আল হাসান ভালো ছিল, অনেক উন্নয়ন করেছে এলাকায়। না উচিত না। সাকিবকে দেখে সাকিব মাশরাফি এটা দেখে শিক্ষা নেওয়া দরকার। সমস্যা নেই, এই তামিম ইকবাল যে বোর্ডের সভাপতি, এনারও একদিন হবে। ইনি তো সাকিব আল তো মানে ডিরেক্ট বলছে, মানে ওনাকে তো বলছিল বিএমপি থেকে আসে রাজনীতি করো, কিন্তু সাকিব আল তো একাই বলছে আমার দল পাল্টানোর কোনো মানে নাই। এটা বোঝা যায় সাকিব ক্রিকেটায় যেইটা করে 100%। আর সাকিব যে প্রতিবাদী, বাংলাদেশে কোনো প্রতিবাদী ক্রিকেটার জন্ম হয় না কোনো দিন। উনি তো মানে সাকিব আল হাসানের ব্র্যান্ড, উনি তো মানে পুরো বিশ্বে একজন। ওনাকে ক্রিকেটায় আনতেছে না। আর সামান্য মানে ওই জায়গায় নাইমুর রহমান, তারপর আপনার মাশরাফি মুর্তজা, ওনাকে আমরা কেমনে আপনার ক্রিকেটায় করি। আর বলতে গেলে মাশরাফি মুর্তজা উনি একজন সফল ক্রিকেটার ছিল, সফল ক্রিকেটার প্লাস সফল ক্যাপ্টেন্সি। ওনার মধ্যে ক্যাপ্টেন্সি বাংলাদেশে কেউ নাই। জি, আমিও একজন ক্রিকেট প্লেয়ার, রংপুর থেকে আসছি। আমিও চাই যে তামিম ভাই অনেক কিছু করতেছে আমাদের জন্য। যে বোর্ডের প্রত্যাশা অনুযায়ী অনেক কাজেই দেখতেছি, অনেক প্লেয়ারের জন্য অনেক কিছু করতেছে। এখন পর্যন্ত আগের যে বোর্ড পরিচালনা করছে সে থেকে এখন পর্যন্ত তামিম ভাই যতটুকু করছে আমাদের জন্য অনেক, এবং প্লেয়ারদের ক্ষেত্রে সে যে পদক্ষেপগুলো নিতেছে এটাতে অনেক পজিটিভ দিকে যাচ্ছে আমাদের ক্ষেত্রে। একজন ভবিষ্যতে প্লেয়ার একটা দেখা যায় যে ঠিকমতো পারিশ্রমিক পায় না, এখন সে অনেক ভালোভাবেই সেটা পাচ্ছে। জি, সাকিব ভাই দেখেন, একটা বিষয় হচ্ছে সাকিব আল হাসান, সে আমরা বাংলাদেশি, কিন্তু সে আমাদেরকে চেনার একটা বড় আছে সাকিব আল হাসান। তার ক্ষেত্রেই কিন্তু আমাদেরকে মনে করেন অনেক জায়গায় বাংলাদেশ হিসাবে চিনে। অবশ্যই চাই সাকিব ভাই ফিরে এসে আবার সে ন্যাশনাল টিমে আমাদের জন্য করবে, এটাই অনেক প্রত্যাশা। কারণ সাকিব আল হাসান তো বিশ্বের সেরা অলরাউন্ডারের 1 নম্বরে এখন মনে করেন সাকিব ভাই আমাদের এখনও তার ক্রিকেটে অনেক কিছু দেওয়ার বাকি আছে। জি অবশ্যই, তামিম ভাই যেহেতু একজন অ্যাজ এ প্লেয়ার হিসাবে সে দেখবে যে সাকিব আল হাসান অবশ্যই এখনও সে বাংলাদেশের জন্য অনেক কিছু তার দেওয়ার আছে, সে অনেক কিছু দিতে পারবে। এখন সেই হিসাবে তামিম ভাইয়ের কাছে প্রত্যাশিত, সেও একজন অ্যাজ এ প্লেয়ার হিসাবে বাংলাদেশের আরও তার
কাছে চাওয়া পাওয়া অনেক কিছুই আছে। না, অবভিয়াসলি এটা না, রাজনীতি সে হচ্ছে ব্যক্তিগতভাবে যতই কিছু হোক না কেন, সে ব্যক্তিগতভাবে ডিফারেন্স একটা ইয়াতে খেলার একজন খেলোয়াড় হিসেবে যে আপনার রাজনীতিবিদ হিসেবে তাকে আমরা কিন্তু রাজনীতিবিদ হিসেবে চিনি না, তাকে আমরা প্লেয়ার হিসেবে চিনি এবং আশা করি যে সে আরবার সব কিছু ইয়ে করে মাঠে কামব্যাক করবে। না, আগে যেগুলো বোর্ড চালাইছিল যারা কমিটি ছিল বোর্ডের, এরা তো ঠিকভাবে তো পরিচালনা করতে পারে, যেহেতু তামিম ইকবাল আসছে দেখতেছি ভালো কিছু করতেছে, আরও অন্যান্য যেগুলো কাজ হচ্ছে করতেছে, তা আশা করি আর কিছু ভালো কিছু করবে সামনে। হ্যাঁ, অবশ্যই উনি হচ্ছে বাংলাদেশের একজন বিশ্বসেরা অলরাউন্ডার। এখন সেই দিক থেকে বিবেচনা করলে এখন রাজনীতির দিকটা আলাদা, ওই দিকটা আর ক্রিকেটের দিক দেখলে তাহলে আমাদের বাংলাদেশে উনি আবার যদি সুযোগ পায় তাহলে ভালো কিছু করবে ইনশাল্লাহ। খেলোয়াড় থাকা অবশ্যই আসলে রাজনীতি করাটা ঠিক না, কারণ হচ্ছে রাজনীতির দিকটা আসলে ভিন্ন রকম। এটা রাজনীতি পুরোটাই হচ্ছে দেশের হচ্ছে অর্থনীতি অনেক কিছুর উপরে নির্ভর করে। এখন এটা হচ্ছে খেলাটার বিষয়টা হচ্ছে আলাদা, এটা হচ্ছে বিনোদনের মাধ্যমে, এর মধ্যে রাজনীতি ঢুকলে আসলে বিষয়টা ভালো হয় না। তামিম ইকবালের কাছে সবসময় প্রত্যাশা থাকবে হচ্ছে যাতে এমন কিছু উদ্যোগ গ্রহণ করে যেটা হচ্ছে ক্রিকেটার এবং ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছে তাদের স্বার্থে যেন সে সবসময় কাজ করে। বোর্ডে যদি কোনো দুর্নীতি থাকে সেগুলো সে সবসময় প্রতিরোধ করে, প্লেয়ারদের ফ্যাসিলিটিস যাতে বাড়ায়, তারপর পিচের কোয়ালিটি এটা বা গ্রাউন্ডস কোয়ালিটি যেন ভালো থাকে, এটাই সবসময় প্রত্যাশা। আর আরটা থাকবে হচ্ছে যে লং টার্ম যাতে সে একটা প্ল্যান করে যে কীভাবে বাংলাদেশকে টেস্ট চ্যাম্পিয়নশিপে সে ভালো জায়গায় নিয়ে যেতে পারে। সামনে 2027 সালে ওয়ানডে বিশ্বকাপ আছে, সে বিশ্বকাপে যাতে একটা ভালো পারফরমেন্স আনতে পারে, সেটাই আপাতত তার কাছে আমাদের প্রত্যাশা। তামিম ইকবাল যে প্রক্রিয়াতে এসেছে সেটা অনেকের কাছে খুব ভালোভাবে আসেনি, নেগেটিভলি, বাট তামিম আসার পর থেকে মোটামুটি দেখা যায় একের পর এক চমক সে দিয়ে যাচ্ছে। যেমন দেখা গেছে সে পরিচ্ছন্নতা কর্মীদের বেতন ভাতা বাড়িয়েছে, তারপর হচ্ছে খেলোয়াড়দের ফ্যাসিলিটিস বাড়িয়েছে, এখানে লর্ডসের মধ্যে একটা ব্যালকনি বানানোর কাজ সে দীর্ঘদিন ধরেই করছে এবং বিপিএলে মানানোর জন্য সে প্ল্যান করতেছে। তো আশা করা যায় সে ভালো চোখে পড়ার মতো উন্নতি করছে এবং সামনে করবে আশা রাখি আমরা। সাকিব আল হাসান তো বাংলাদেশের একজন লিজেন্ড প্লেয়ার, তো মন্তব্য বলতে যদি অপশন থাকে ঘরে হোক বা ঘরের বাইরে হোক, সে যদি অ্যাভেলেবেল থাকে আশা করি তাকে খেলানো হোক যতদিন সে খেলতে চায়, ইফ হি ইজ অ্যাভেলেবেল। এখন সাকিব আল হাসানের দেশে ফেরাটা নির্ভর করা হচ্ছে কিছুটা রাজনৈতিক ব্যাপার স্যাপার আছে। সাকিব নিজে চাচ্ছে যে দেশে আসুক, আয়সা যে তার নামে যে মামলাগুলো আছে সে ফেস করতে চায় এটা, বাট সে যদি চায় তার অপশন আছে। এখন বোর্ড যদি তাকে গ্রিন সিগন্যাল দেয় সে আসতে পারে, আশা করি আসলে এটা ভালোই হবে, দেশের জন্য ভালো হবে, দেশের ক্রিকেটের সাথে। খুব টাফ কোয়েশ্চেন আসলে, ক্রীড়াপ্রেমিক হিসাবে বাংলাদেশের যে কোনো ফর্মেটে সাকিব ওয়ান অফ দ্য বেস্ট এবং সারা ওয়ার্ল্ডের নাম্বার 1 অলরাউন্ডার। তো অলওয়েজ তাকে মিস করি, সে থাকলে আমাদের দলে একজন ব্যাটিং বা বোলিং অলওয়েজ বেশি খেলে, আমরা তাকে প্রচুরই মিস করি বলা যায়। না, আসলে আমরা প্রথমে ভাবছিলাম তা না, বিজেপি সভাপতি তামিম ইকবাল খান জাস্ট অনেক ভালো করে ফিউচার ইনশাল্লাহ আমরা মনে করি যে তিনি অনেক ভালো করবেন, অনেক ভালো করছেন বর্তমানে, আরও অনেক ভালো করবেন এই ক্রিকেট বোর্ডটাকে। সাকিব আল হাসান যদি দেশে ফিরেন তাহলে বাংলাদেশ দল আরও স্ট্রং হবে এবং আমি মনে করি যে বাংলাদেশ দল ম্যাচে জেতার আশঙ্কা আর কি, জেতার বাড়বে আর কি। চেষ্টা চলছে বাট হচ্ছে না আর কি, তবে খুবই তাড়াতাড়ি সাকিব দেশে আসবেন ইনশাল্লাহ। ভাই তামিমের কাছে আমার একটাই প্রত্যাশা, সাকিবরে ভাই ফিরে আনতে চাই, মানে সাকিবরে দেখতে চাই ভাই। এটা মানে সাকিব একজন ভালো ভক্ত, সাকিব আসলে ক্রিকেটের উন্নতি হইব, ক্রিকেটের জন্য অনেক ভালো হবে সাকিব থাকলে ভাই। তামিমের কাছে এটাই আশা, আর তামিম আছে উন্নতি হইব ক্রিকেটের, এটা আশা করি অনেক। এইটাই সাকিবকে ফিরিয়ে আনা অনেক ইচ্ছা ভাই। তামিম বুড়ে কার্যক্রমে এখন পর্যন্ত অনেক সন্তুষ্ট, সব কিছু ভালোই আছে, অনেক যা কিছু করতে সব কিছু ভালো আছে ভাই। সাকিব না থাকাতে অনেক অনেক দুঃখিত ভাই। আমি আরও সাকিব একজন অনেক বড় একজন ফ্যান, আমি মূলত খেলা দেখতে আসছি ভাই, মূলত ক্রিকেটটা পছন্দ করি সাকিবরে দেখি, সাকিবরে দেখি আমার ক্রিকেটে অনুপ্রেরণা। আজকে সাকিব নাই খেলা দেখতে আসছি, এই খেলাটা দেখে যায়, কিন্তু সাকিব নাই অনেক কষ্ট লাগতেছে। তা আমি এর কাছে একটা চাওয়া যেন সাকিবকে ফিরিয়ে আনে, এটাই অনেক চাওয়া। প্রথমে ভেবেছিলাম খারাপ হবে, কিন্তু এখন তার কার্যক্রম দেখে ভালোই লাগছে। স্টেডিয়ামের নতুনত্ব অনেক কিছু আনেছে, সেটাতে ভালো লাগছে। আশা করা যায় ভালো উন্নতি করবে, কারণ তামিম ইকবাল একজন এক্স ক্রিকেটার, সে এখন নির্বাচক হয়েছে, সে ক্রিকেট সম্বন্ধে ভালো বুঝে, সে আশা করি সে ভালো কিছু করবে। আমি সাকিব আল হাসানের একজন ভক্ত, খুব বড় ফ্যান। সাকিব আসলে দেশের জন্য একটা বড় সম্পদ, সাকিব না থাকে আসলে দলের কিছুটা হলেও ক্ষতি হচ্ছে, কারণ একটা অলরাউন্ডারের অভাব বাংলাদেশ হয়তো মিস করছে। এর পরিণতি তো আমরা দেখলাম সাকিব আল হাসান, মাশরাফি মুর্তজা, এরা অনেক দিন থেকে ক্রিকেটের বাইরে আছে রাজনীতির কারণে। এটা জড়ানোই কখনোই ঠিক হবে না, রাজনীতিতে জড়ানো কখনোই ঠিক হবে না, কারণ ক্রিকেট আর রাজনীতি একই জায়গা না।
এটা জড়ালে কোনো সমস্যা হবে পরবর্তীতে। আশা করি বাংলাদেশ জিতবে, তারা তো ভালোই রান করেছে। আমি লাস্ট যখন দেখলাম তখন 300 কত রানে 21 রানে মনে হয় 4 উইকেট ছিল। লিটন আর মুশফিক ব্যাট করছিল। আশা করা যায় ভালো কিছু করবে, বাংলাদেশ ম্যাচ জিতবে। বর্তমানে লিটন দাস, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা আমাদের একই অঞ্চলের। এটা নিজের এলাকা বলতে আনন্দ বোধ হয়, সে আমাদের চাঁপাইনবাবগঞ্জ এলাকার, এটা আমাদের একটা প্রাউড ফিল হয়। আবারও নতুন কোনো বিষয় নিয়ে শুনবো আপনাদেরকে, জানাবো আপনাদের কথা। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ক্যাম্পাস টাইমসের সঙ্গে থাকুন।